বিভক্তি নয়, আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের উপর ভিত্তি করে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদের মাধ্যমে সবাই মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে। সোমবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় ঐকমত্য তৈরি এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এবার শুরু হলো দ্বিতীয় পর্যায়ের আলোচনা। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সবার অংশগ্রহণে প্রথম পর্যায়ের সংলাপ সফল হয়েছে। কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। অধ্যাপক ইউনূস বলেন, সংলাপের দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করা হবে ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনাগুলোর সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনা। তৃতীয় পর্বের আমি যতদূর বুঝছি যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো। দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবাই যদি আমরা বসে, নিশ্চয়ই একটা ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সেটা মহান